নমস্কার বন্ধুরা। নতুন বছর মানেই নতুন আশা, নতুন শুরু আর নতুন ভাগ্যের দরজা খুলে যাওয়া। পয়লা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটা হলো এমন একটি শক্তিশালী দিন যেদিন আপনি যদি সঠিক কিছু কাজ করেন তাহলে সারা বছরের জন্য আপনার ভাগ্য, অর্থ, সম্পর্ক সব কিছু বদলে যেতে পারে। আজকে আমি আপনাদের বলবো পয়লা বৈশাখের দিনে এমন 5টি শক্তিশালী ধার্মিক কাজ করলে আপনার জীবনে পরিবর্তন আসবেই। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ শেষের কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, পয়লা বৈশাখ মানে শুধু বাংলা নববর্ষ নয়, এটা হলো একটি এনার্জি রিসেট ডে। এই দিনে সূর্যের নতুন অবস্থান, নতুন তিথি, নতুন সময়চক্র শুরু হয়। এই দিন আপনি যা করবেন তার ভাইব্রেশন সারা বছর আপনার জীবনে প্রভাব ফেলবে। তাই এই দিনটা ভুলভাবে নষ্ট করবেন না। সঠিকভাবে ব্যবহার করলে আপনি নিজের ভাগ্য নিজেই তৈরি করতে পারবেন। প্রথম কাজ, সকালে তাড়াতাড়ি উঠে স্নান করুন এবং পরিষ্কার বা নতুন পোশাক পরুন। অনেকেই এটাকে সাধারণ বিষয় বলে মনে করেন, কিন্তু এটা আসলে একটি পাওয়ারফুল ধর্মীয় একটি প্রসেস। সকালবেলা স্নান করার সময় মনে মনে বলুন, আমার জীবনের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাক। সম্ভব হলে গঙ্গা জলে স্নান করুন। মনে রাখবেন, জল শুধু শরীর পরিষ্কার করছে এরকম না, এটা আপনার অওরাকেও পরিষ্কার করে। নতুন বা পরিষ্কার পোশাক মানে নতুন শক্তি, নতুন ভাইব্রেশন, নতুন জীবন। যদি পারেন সাদা, হলুদ বা হালকা রঙের পোশাক পরুন। এগুলি আপনার জীবনে ধনাত্মক শক্তিকে বাড়াবে। দ্বিতীয় হলো প্রদীপ জ্বালানো ও প্রার্থনা। বন্ধুরা, বাড়িতে প্রদীপ জ্বালান এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। পয়লা বৈশাখের দিন সকাল বা সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান। প্রদীপের আগুন মানে অন্ধকার থেকে আলোতে যাওয়া, দুর্ভাগ্য থেকে সৌভাগ্যে যাওয়া। প্রার্থনা করার সময় শুধু চাইবেন না, আপনি কৃতজ্ঞতা জানান। বলুন, যা পেয়েছি তার জন্য ধন্যবাদ, আর যা পাবো তার জন্য প্রস্তুত আছি। এই এনার্জি আপনার জীবনে অনেক বেশি ভালো জিনিসকে টেনে আনবে। তৃতীয় হলো টাকা ও ব্যবসায় শুভ সূচনা। এই দিনে নতুন হিসাব বা অর্থ সংক্রান্ত কাজ শুরু করুন। অনেক ব্যবসায়ী এই দিনে নতুন খাতা খোলেন, যাকে বলা হয় হাল খাতা। আপনিও করতে পারেন নতুন ডায়েরি শুরু, নতুন খাতা শুরু, নতুন সেভিংস প্ল্যান শুরু, নতুন ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু। এই দিনে শুরু করলে অর্থের প্রবাহ অনেক স্মুথ হয়। একটি লাল কাপড়ে 1 বা 5 টাকার কয়েন রেখে পূজা করুন এবং সেটি আপনার ওয়ালেটে রাখুন। যারা গৃহে পূজা করতে পারছেন না, তারা একটি লাল কাপড়ে 1 টাকা অথবা 5 টাকার কয়েন রেখে বাহিরের কোনো সিদ্ধ মন্দির থেকে পূজা করিয়ে সেটি আপনার মানিব্যাগে রাখতে পারেন। এটি আপনার জন্য লাকি মানি চার্ম হিসেবে কিন্তু কাজ করবে। চতুর্থ যে কাজ, সেটি হলো দান করুন বা কাউকে সাহায্য করুন। পয়লা বৈশাখের দিন যদি আপনি কাউকে সাহায্য করেন, তাহলে ইউনিভার্স সেই এনার্জি আপনাকে বহু গুণে ফিরিয়ে দেবে। আপনি করতে পারেন গরিবকে খাবার দান, পশু পাখিকে খাবার দেওয়া, মন্দিরে কোনো কিছু সাধ্যমতো আপনার দান করা। দান মানে শুধু টাকা নয়, আপনার সময়, ভালোবাসা, সাহায্য সবটাই দান। এই কাজটি আপনার জীবনের কর্মের বন্ধন দূর করবে। পঞ্চম যে কাজ, ঘর পরিষ্কার ও পজিটিভ এনার্জি আনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বাড়ি পরিষ্কার করা এবং পজিটিভ এনার্জি আনা। পয়লা বৈশাখের আগে বা সেদিন ঘর ভালোভাবে পরিষ্কার করুন। অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিন, কারণ যেখানে অপ্রয়োজনীয় জিনিসপত্র থাকে সেখানেই ঋণাত্মক শক্তি থাকে। তারপর করতে পারেন ধূপ বা আগরবাতি জ্বালানো, গঙ্গাজল ছিটানো।
এতে আপনার বাড়ি একেবারে পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম পয়লা বৈশাখের 5টি এমন শক্তিশালী কাজ যেগুলি করলে আপনার জীবন সারা বছরের প্রথম থেকেই বদলে যেতে পারে। সকালবেলা স্নান, প্রদীপ জ্বালানো, অর্থের শুভ সূচনা, দান করা, ঘর পরিষ্কার রাখা, এই 5টি কাজ যদি মন থেকে করেন তাহলে দেখবেন আপনার জীবনে আসছে সুখ, শান্তি আর সমৃদ্ধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু প্রেস করে যাবেন। নমস্কার।